পাকিস্তানের বাংলাদেশস্থ ডেপুটি চিফ অফ মিশন অনারেবল মিস্টার ইয়াং হুয়ালং, আমাদের পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার আছেন, রাস্তায় আছেন, ওনারা চলে আসবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে আজকের এই শুভ অনুষ্ঠানের খুতবা পাঠ করবেন না হয় না না এর আগে সাত বাজেটা কম আগে ছেলের পরিচয় তারপরে জি আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ পরিচিতি পর্ব, ছেলে পক্ষের পরিচিতি পর্ব পরিচয় করিয়ে দিচ্ছেন আমাদের মোহতারাম সিনিয়র নায়েব আমির এবং ছেলের চাচা জনাব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম শাইখে চরমা। না না তুমি জানো না সামনে আসেন। আজকে এই অনুষ্ঠান আমার মেজো ভাই সৈয়দ মুসাদ্দিকুল মাদানী সাহেবের মেজো ছেলে সৈয়দ মাবরুক সৈয়দ মাসরুর আলহামদুলিল্লাহ ছোটবেলার থেকেই অনেক নম্রভদ্র। মালয়েশিয়া ইউনিভার্সিটি থেকে আলহামদুলিল্লাহ অনার্স মাস্টার্স করতেছেন। আমার মেজো ভাইয়ের 3 ছেলে, এর মধ্যে এক ছেলে হলো সৈয়দ ডক্টর হাফেজ মাবরুক বিল্লাহ, আর আমার মেজো ভাইয়ের মেজো ছেলে সৈয়দ মাসরুর বিল্লাহ। আর মাশকুর বিল্লাহ মালয়েশিয়াতে আছে, মালয়েশিয়া ইউনিভার্সিটিতে পড়তেছে, সেখানে আছে। আর আমার মেজো ভাই সৈয়দ মুসাদ্দিকুল মাদানী সাহেব দামাত বরকাতুল আলিয়া, এখানে উপস্থিত আছেন হযরত মাওলানা সৈয়দ মুফতি রেজাউল করিম সাহেব দামাত বরকাতুল আলিয়া, আমির মুজাহিদ হযরত পীর শাহুজ চরমনী দামাত বরকাতুল আলিয়া। এখানে উপস্থিত আছেন আমাদের সৈয়দ মুফতি ইসহাক সাহেব, আমার ছোট ভাই। এরপর এখানে আছেন আমার বড় ভাই, বড় সন্তান সৈয়দ হাফেজ মাওলানা আমিরুল করিম। এখানে উপস্থিত আছেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা হাফেজ অধ্যক্ষ হাফেজ ইউনুস আহমদ সাহেব। এখানে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ মুজাহিদ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক গোলাম মওলা সাহেব। এখানে উপস্থিত আছেন আমাদের ডেপুটি সেক্রেটারি জেনারেল চীনের ডেপুটি চিফ অফ মিশন। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ, স্বাগত, ওয়েলকাম। এখানে আর উপস্থিত আছেন অন্য তার সাথীরা। এরপরে আছেন আমার ফুফা, আমার একমাত্র ফুফা। আমার যেই ফুফারা ছিলেন তারা আজকে অনেকেই দুনিয়াতে নেই, শুধু আমার এক ফুফা আছেন হাফেজ শামসুল হক সাহেব, তিনি উপস্থিত আছেন। এরপরে আমাদের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাহেব আছেন, আমাদের প্রেসিডেন্ট সদস্য মাহবুব সাহেব আছেন, আর অনেকেই আলহামদুলিল্লাহ এখানে আছেন। উপস্থিতি আপনাদের সবার কাছে দোয়া কামনা করছি। আব্বাজান রহমতুল্লাহ, দাদাজান রহমতুল্লাহ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। তারা একজন দ্বীনের খাদিম ছিলেন, দ্বীনের খেদমত আঞ্জাম দিয়েছেন। তারা এই বাংলাদেশের ঘরে ঘরে দ্বীন ভোলা মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করেছেন। আল্লাহ যেন আমাদের পরিবারের মাধ্যমে সেই খেদমতকে অব্যাহতভাবে রাখেন। আল্লাহ পাক এই বিবাহকে আল্লাহ পাক বরকতপূর্ণ করেন। আর আমাদের আজকে আমাদের যে ব্যয় হতে যাচ্ছে, এখনো হয় নাই, হতে যাচ্ছে, আমাদের ব্যয় হতে যাচ্ছে শেখ মোহাম্মদ রেজাউল করিম। উনি একজন দিনদার এবং ভালো সমাজকর্মী এবং বড় একজন ব্যবসায়ী।
তার মেয়ে আলহামদুলিল্লাহ খুব ভদ্র, শান্ত। আল্লাহ পাক যেন দাম্পত্য জীবনকে সুখময় করে দেন। এখন খুতবা করবেন। জাযাকাল্লাহ। আমরা ছেলের পক্ষের পরিচিতি শুনলাম, এ পর্যায়ে মেয়ের পক্ষের পরিচয় তুলে ধরবেন মেয়ের সম্পর্কে নানা জনাব দেওয়ান এম এ সাজ্জাদ হোসেন। তিনি আমাদের এখানে মেয়ের পক্ষের উল্লেখযোগ্য যারা রয়েছেন এবং মেয়ের বাবা সহ অন্যান্যদের পরিচয় তিনি আমাদের সামনে তুলে ধরবেন। জি, এখন মেয়ের পক্ষের পরিচয় তুলে দিচ্ছেন দেওয়ান মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আমি প্রফেসর ডক্টর দেওয়ান এম এ সাজ্জাদ, প্রো ভাইস চ্যান্সেলর, কুন্ড ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। আমার নাতিন সম্পর্কে না, একেবারে নাতিন, আমার আপন ভাগিনা, মেয়ের ফাদার পিতা, আমার আপন ভাগিনা, আমার সবার বড় বোনের একমাত্র ছেলে, তার মেয়ে। সো আমি সম্পর্কে না, আমি একটু বিনীতভাবে আপনাদেরকে একটু পরিচয় করে দিই। আমার নাতিনের নাম হলো তাসনিম করিম, ফাদার হলো বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোহাম্মদ রাজাউল করিম, আপনারা একটু আগে তার নাম শুনলেন। তার ভাই হলো আবরার করিম হুসাইন, স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি ওয়েটিং ফর অ্যাডমিশন, আমার নাতিনের ভাই। ম্যাটারনাল আঙ্কেলের দিক থেকে আছেন অর্থাৎ আমার নাতিনের দুই মামা, একজন হলো মোহাম্মদ বাবর মুন্সি, তিনি ইটালিতে বিজনেস করেন এবং সেখানকার রেসিডেন্ট। এর ছোটজন আরেক মামা আছেন আমার নাতিনের, তিনি হলেন জনাব মোহাম্মদ কবির আনোয়ার, তিনিও বিজনেসম্যান রিসাইডিং এট ইটালি। আর আমাদের এখানে বিশিষ্ট আমাদের পক্ষ থেকে একজন আছেন, তাদেরকে পরিচয় করে দেব। আর আমার নাতিদের চার ফুপুর জামাইরা আছেন এখানে। সবার বড় জন শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রিটায়ার করেছেন জনাব কুদরতুল্লাহ শাহিন। উনি শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রিটায়ার জনাব কুদরতুল্লাহ শাহিন। দ্বিতীয় জন হলো টিএনটিতে চাকরি করেন, রিটায়ারমেন্ট গেছে, উনিও আছেন জনাব সুলতান আহমেদ। দুজন। আর এরপরে হলো ইঞ্জিনিয়ার কামাল হোসেন, উনি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে রিটায়ার করেছেন, সিনিয়র, উনি বোধহয় এখন এসে বসতে পারেন নাই। আর সবার ছোটজন হলো বিজনেসম্যান শরীফ হোসেন আছেন। এই চার ফুপার পরিচয় দিলাম। আর মেয়ের যে দুই মামার পরিচয় একটু আগে দিলাম, আপনারা শুনেছেন। মুন্সিগঞ্জ জেলা পরিষদের সম্মানিত প্যানেল মেম্বার জনাব আতিকুর রহমান, মেয়ের মামা। একটু যদি হাতটা তুলেন। জি, আসসালামু আলাইকুম। আর আরেকজন বিশিষ্ট ব্যবসায়ী, এশিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সম্মানিত পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মুজিবুর রহমান ভাই। মোটামুটি এই পরিচয়। আর সময় আমি ক্ষেপণ করবো না, আর অনেক সম্মানিত জনের এখানে আছেন, আমি বিনীত ভাবে আমার কথা শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। আমরা ছেলের পক্ষের এবং মেয়ের পক্ষের পরিচয় পাইলাম ওনাদের আপনজনদের পক্ষ থেকে। আমাদের মধ্যে ইতিমধ্যে একজন বিশিষ্ট মেহমান আজকের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন, আমাদের সকলের পরিচিত দৈনিক ইনকেলাবের সম্মানিত সম্পাদক জনাব এম এম বাহাউদ্দিন। তিনি জমিয়তুল মুদাররিসিনেরও সভাপতি। আমাদের যে ছেলের পিতা জনাব সৈয়দ মুসাদ্দিকুল্লাহ মাদানী, তিনি তো আবার জমিয়তুল মুদাররিসিনের সিনিয়র সভাপতিও। সেই সূত্রে আমাদের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। তো যাই হোক, এ পর্যায়ে বিবাহ অনুষ্ঠান শুরু হয়ে যাবে। অনুষ্ঠানের খুতবা পড়ছেন ছেলে